ফিলিস্তিনিদের উপর অবশ্যই হামলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পাশাপাশি গাজা উপত্যকায় দুর্ভিক্ষ পীড়িত ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য নিরাপদ করিডোর খুলতে এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে ন্যায্য দাবি তা মেনে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার ঈদ উল ফিতরের ভাষণে সৌদি বাদশাহ এসব কথা বলেন। এদিকে ইসরায়েলকে ঠেকাতে সৌদি আরবকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে তিনি এই আহ্বান জানান। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। শুধু তাই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা মোকাবিলায় মুসলিম প্রধান দেশগুলোর ঐক্যের গুরুত্বের উপর জোর দিয়েছেন এরদোয়ান। পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর করার জন্য মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা। শুধু তাই নয়, গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে তুরস্ক। এজন্য ইসরায়েলের রপ্তানি করা 54 ধরনের পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দিয়েছে এরদোয়ানের দেশ। তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়। তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল স্পষ্টত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে চলছে। তারা অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজায় নির্বিঘ্নে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। গাজায় উড়োজাহাজ থেকে ইসরায়েল ত্রাণ ফেলতে দিচ্ছে না বলে তুরস্কের অভিযোগের একদিনের মাথায় নতুন এই পদক্ষেপ ঘোষণা করা হলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, অবিলম্বে ধাপে ধাপে এই পদক্ষেপ কার্যকর করা হবে। এই অবস্থায় দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো ফিলিস্তিনের গাজা ভূখণ্ডেও পালিত হয়েছে ঈদ উল ফিতর। তবে সেখানে বিশ্বের অন্যান্য দেশের মতো নেই ঈদের আনন্দ, আছে ধ্বংসযজ্ঞ, মানুষের মৃত্যু আর প্রিয়জন হারানোর বেদনা। গাজার রাফা শহরে ঈদের দিনও ইসরায়েলি ড্রোন আকাশে উঠতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে এই ড্রোন উড়ানোর লক্ষ্যে ফিলিস্তিনিদের এটি মনে করিয়ে দেওয়া যে আনন্দ উদযাপনের এমন দিনেও তাদের জন্য নিরাপত্তা বলতে কিছু নেই। মাইদুর রহমান রুবেল, কালবেলা।